একটা মহা সংস্কার, বিশ্বনবীর আরেকটা অবদান যে অমুসলিমদের ধর্মে আমরা বিশ্বাস করি না, শিরিক আমরা বিশ্বাস করি না, তারপরও তাদেরকে আমরা স্বাধীনভাবে ধর্ম পালনে বাধা দেই না। এখানেই আমাদের শ্রেষ্ঠত্বতা, এখানেই আমাদের সম্প্রীতির বড় উদাহরণ। রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। খবরদার, তোমরা ওই সমস্ত লোকদের, উপাস্যদের গালি দিও না যারা আমি আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর পূজা করে। এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করেছি, আমরা কি গালি দিয়েছি? আমরা যুক্তিপূর্ণভাবে তুলে ধরেছি, সচক্ষে দেখতে পাচ্ছি আল্লাহ ছাড়া কেউ কথাও শুনতে পারে না, পারে? বলতেও পারে না, শুনতেও পারো না, দেখতেও পারে না, উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। সেই বস্তুর পূজা আমি কেন করব? আল্লাহ তো আমাকে কি দিয়েছেন? কি দিয়েছেন? আফালা তাকিলুন। বাস এটা বোঝার জন্যই যথেষ্ট। এটা বোঝার জন্য বিজ্ঞানী হওয়ার কোনো দরকার কেন? তুমি যদি গালি দাও তাহলে তারা না বুঝে তোমাদের রবকে গালি দিবে। কি দিবে? গালি দিবে। হ্যাঁ, বলতে পারেন আমি তো শয়তান বলেছি, তা আমি আল্লাহ বলেছেন। কেন শয়তান বলেছেন? আল্লাহর পথ থেকে শিরকের পথে কে নেয়? কে নেয়? এই জন্যই বলা হয়েছে শয়তান। শয়তান সবসময় মানুষকে শিরকের পথে নিয়ে যায়। শয়তান তাওহীদকে সহ্য করতে, কারণ শয়তান এই কথা আল্লাহর সাথে বলে এসেছিল। আল্লাহ পাক যখন বললেন ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বের হয়ে যাও, তুমি এখানে আর থাকতে পারবে না, কারণ তুমি আমার বিধান লঙ্ঘন করেছো। তখন শয়তান কি বলেছিল? ক্বালা রব্বি ফানযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে রব আমাকে কিয়ামত পর্যন্ত জীবন দিয়ে দাও। আল্লাহ বললেন যাও, দিয়ে দিলাম। ফাইন্নাকা, যাও তোমাকে দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। শয়তান বলল ফাবিইজ্জাতিক লা উগবিয়ান্নাহুম আজমাইন, তোমার ইজ্জতের কসম এই বনি আদমকে আমি পথভ্রষ্ট করে ছাড়ব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তোমার মুখলেস বান্দাদেরকে আমি কিছুই করতে পারবো। আল্লাহ বলে দিলেন ফাল হাক্কু ওয়াল হাক্কু আকুল লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, যারা তোকে মানবে তাদেরকে সহ তোকে একসাথে জাহান্নামে পাঠিয়ে দিব, আমি ওয়াদা করলাম। ইন্না লিল্লাহি। তাহলে কথা স্পষ্ট হয়েছে, আমরা প্রয়োজনে বাহির থেকে নিরাপত্তা দিতে পারব প্রয়োজন হলে, কিন্তু মূর্তি পূজার সাথে আমাদের কোনো দহরম মহরম নাই। মূর্তি পূজা আমরা বিশ্বাস করি না। আমার মনে হচ্ছে যেভাবে ইদানিং মূর্তি পূজাগুলো বর্ণাঢ্য আয়োজনে করা হয়, এর পেছনে কি বাংলাদেশকে হিন্দুত্ববাদী দেশ বানাবার কোনো চক্রান্ত আছে কিনা সেটিও মাথায় রাখবেন। এতদিন এদেশে আমরা জন্ম নিয়েছি, হিন্দুরা কখন পূজা করতো টেরও পেতাম না। গ্রামে গঞ্জে শহরে, ঠিক না? এখন পূজার যেভাবে আয়োজন চলছে তোমরা করো, কিন্তু আমরা মুসলমানরা এই পূজায় তাদেরকে উল্টা উৎসাহিত করি। শারদীয় শুভেচ্ছা আছে না? এবং এই বাজারে, টেরি বাজারে বড় বড় ব্যবসায়ীরা, তাদের পক্ষে বিশাল বিশাল শারদীয় শুভেচ্ছা। মুসলমানের বাচ্চারা অমুসলিমদের মূর্তি পূজার উৎসবে শুভেচ্ছা জানানো মুসলমানদের জন্য হারাম। কারণ কি? এটা দ্বারা বোঝা যায় আপনিও তাতে খুশি, আপনিও তাতে তাদেরকে বুঝিয়ে বলুন ভাই তোমরা মনে কষ্ট নিও না, আমরা শিরকে বিশ্বাস করি না, তোমাদের পূজা তোমরা করো, কিন্তু আমাদের বিশ্বাস মতে আমরা তোমাকে অন্ততপক্ষে এই ব্যাপারে কোনো শুভেচ্ছা জানাতে পারবো না। যদি অসুস্থ হয়ে যাও টাকা দিব, ছেলে মেয়ে গরিব পড়াতে পারে না টাকা দিব, কিন্তু এই ব্যাপারে আমি বুঝিয়ে বললে তারা বুঝবে। ওটা তো তাদেরও ধর্ম, ঠিক না? তারা তাদের ধর্ম পালন করবে, তাদেরও উচিত তাদের ধর্মটা নিরঙ্কুশভাবে নিষ্কলুষভাবে পালন করা। আমাদের উচিত আমাদের ধর্ম নিষ্কলুষভাবে পালন করা। প্রত্যেকে
তার স্বকীয়তা নিয়ে থাকবে। সম্প্রীতির নামে আপনার ধর্ম আমার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আমি আমার ধর্ম আপনার উপরে চাপিয়ে দেব না। আমি যৌক্তিকভাবে উপস্থাপন করব আমার ধর্মের শ্রেষ্ঠত্বটা, কিন্তু বিশ্বাস করো আমরা কোনোদিন চাপিয়ে দেব না। কথা ক্লিয়ার? এটা মহানবীর একটা বিশাল অবদান বিশ্ব মানবতার সামনে। যদি রাসূল করিম না আসতেন আমরা আল্লাহকে হয়তো চিনতাম, জান্নাত চিনতাম, জাহান্নাম চিনতাম, রাসূলকে চিনতাম, কোরআন পেতাম, হাদিস পেতাম। অন্ধকারের মধ্যেই জাহেলিয়াতের মধ্যে শেষ হয়ে যেতাম, মৃত্যুর সঙ্গে সঙ্গে সোজা জাহান্নামে চলে যেতে হতো। তিনি আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন, আল্লাহ দাসত্বের পথ দেখিয়েছেন। তাও দাসত্ব হবে কার? এই দাসত্বটা কি শুধু নামাজ পড়া? এই দাসত্ব কি শুধু রোজা রাখা? না জীবনের সমস্ত কাজেই দাসত্ব হবে? এই মাওলানা সাহেব তিনি একটা আয়াত তিলাওয়াত করে ওয়াজ করেছেন, কুল ইন্না সালাতি, বলুন না, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইসলামের আসল কথা, ইসলামের সব কথা এই আয়াতের মধ্যে আছে। বলো আমার নামাজ, আমার কোরবানি, এক কথায় আমার জীবন, আমার মরণ। জীবন মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবন, মৃত্যু থেকে অনন্তকাল সব কিছু কার জন্য? জীবন কার জন্য? মরণ কার জন্য? তাহলে জীবনে যা কিছু সব কার জন্য হবে? তার জন্য হলে তার বিধান দিয়ে হতে হবে। তার বিধান এবং ওই বিধানকে হাতে কলমে যিনি শিখিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর আদর্শ দিয়ে হতে হবে। তার মানে হলো একটা একটা করে আসুন। পরিবার এক নম্বরে কি? পরিবার। এই পারিবারিক ব্যবস্থাপনা চরম বিশৃঙ্খলা ছিল, আবার সেই চরম নৈরাজ্য ফিরে এসেছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আজকে আমি একটা প্রতিষ্ঠানে সারাদিন প্রায় ছিলাম। শিক্ষক শিক্ষিকা নিয়োগ পরীক্ষা ছিল, ভাইবা ছিল, তো বোর্ডে আমি ছিলাম। যারা আসলে সবাই কোয়ালিফাইড, বেশিরভাগ মেয়ে দেখলাম তারা মাস্টার্স পাস করেছে বেশিরভাগ, এবং সবাই বেশিরভাগ অবিবাহিত। তো এই যে দেখুন এখন একটা ট্রেন্ড হয়ে গেছে কি আগে কেরিয়ার তারপরে বিয়া। তো একটা মেয়ে যদি মাস্টার্স পাস করে, এরপরে যখন একটা ছেলে প্রস্তাবনা তাকে দেওয়া হবে, যখন শুনবে মেয়েটা এমএ পাস করেছে, তখন চিন্তা করবো না বয়স বেশি, একে বিয়ে করা যাবে না। কথা ঠিক না? এই জন্য মেয়েদের বিয়ে হচ্ছে না। বিয়ে না হওয়ার কারণে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, উপকৃত হচ্ছে। রাসূল কারীম কি বলেছেন? ইয়া মা'আশারাশ শাবাব, হে যুবকেরা, মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালিয়াতাযাওয়াজ, যারা তোমরা বিয়ে করতে সক্ষম তারা বিয়ে করবে। শারীরিক সক্ষমতা, আর্থিক সক্ষমতা, তার মানে যত দ্রুত সম্ভব তোমরা বিয়ে করবে। কিন্তু আমরা বিয়ের এই ব্যবস্থাপনাকে এমন কঠিন করে দিয়েছি, এখন আমাদের সন্তানগুলো সময় মতো বিয়ে করতে পারে না। 40-50 বছরে গিয়ে বিয়ে করে, তারপরে আরো 5 বছর পরে বাচ্চা হয়, তারপরে দাদা হয়ে যায়, বুড়ো হয়ে গেলে কি কখন লালন পালন করবে, কখন কি করবে না করবে তা দিশা পায় না। কথা ঠিক না? ঠিক। রাসূল কারীম শিক্ষা দিয়েছেন না, দেখ সহজ করতে হবে। সুবহানাল্লাহ। তো যেটা বলতে চাচ্ছিলাম, ইউরোপে এক যুবক একটা মেয়েকে নিয়ে বাবার কাছে এসে বলল, বাবা এই মেয়েটিকে আমি পছন্দ করেছি, আমি বিয়ে করতে চাই, তোমার মতামত কি? ছেলেটা মনে হয় ভদ্র ছেলে, এখনো ভদ্র ছেলে আছেন নাকি? নাই, আছে, কিছু আছে। বাবা বললেন, না এই মেয়েটাকে বিয়ে করিস না, এই মেয়েটি তোর বোন, তোর মা জানে না। ঠিক আছে বাবা, অর্থ বুঝে নিবেন। আরেকটা মেয়ে নিয়ে আসলো আর কয়েকদিন পরে, বাবা ঠিক আছে আমি আরেকটা মেয়েকে পছন্দ করেছি, দেখো তোমার পছন্দ হয় কিনা। বাবা বললেন, এই মেয়েটিকে বিয়ে করবি না, খবরদার, এই মেয়েটি তোর বোন, তোর মা জানে না। এভাবে 4 বার। আরেকটা নিয়ে আসলেন, তোর বোন, খবরদার, তোর মা কিন্তু জানে না। কয়বার? ছেলেটা গেল মায়ের কাছে যে মা আমি তো মুসিবতে পড়ে গেছি,
যাকে নিয়ে আসি বাবাই বলে তোর বোন, তোর মা জানে না। মা বললেন তোর যাকে খুশি তাকে বিয়ে কর, তুই যে তোর বাবার সন্তান না এটা তোর বাবাও কিন্তু জানে না। এটা ইতিহাস, এটা বাস্তবতা, বাস্তবতা এটা। এবার তাহলে বুঝুন পরিবার কোথায় আছে। গোটা পরিবার ব্যবস্থা ভেঙে খান খান হয়ে যাচ্ছে ইউরোপ আমেরিকায়। আমাদের দেশে কিছুটা আছে না। এই দেশে এখনো যে শান্তি শৃঙ্খলা আছে এর মূল ভিত্তি হচ্ছে পারিবারিক ব্যবস্থাপনা। এই ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিতে পারলে আমরা হয়ে যাব ওই লেস কাটা শিয়ালের মতো, ইউরোপ আমেরিকার মতো। আর আমাদেরকে লেস কাটা বানাবার জন্য বিগত স্বৈরাচারী ট্রান্সজেন্ডার নামে এক নৈরাজ্য, যৌন নৈরাজ্য সৃষ্টি করবার মহাচক্রান্ত করেছিল। আমরা এখনো নিশ্চিত হতে পারি নাই আমাদের পাঠ্যক্রম থেকে এই আজে বাজে চিন্তাধারা দূর হয়েছে কিনা। তবে আমরা বিশ্বাস করতে চাই আমাদের আগামী পাঠ্যক্রমে এই জাতীয় পারিবারিক ব্যবস্থাপনা আঘাত আনতে পারে, নারী পুরুষের পারস্পরিক সম্পর্কে আঘাত আনতে পারে। আল্লাহ নারী পুরুষ সৃষ্টি করে যে একটা প্রাকৃতিক নিয়ম তৈরি করে দিয়েছেন, এই প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে যারা দাঁড়াতে চায় তারা যত ষড়যন্ত্র এখানে এঁকে দিয়েছে পাঠ্যপুস্তকে সব কিছু উৎখাত করতে হবে। আমার বন্ধুগণ, তেমন কোনো স্নেহ করতো না। রাসূল করিম একটা ছোট্ট বাচ্চা কোলে নিলেন, চুমু খেতে লাগলেন, আদর করতে লাগলেন, চুমু খেতে লাগলেন। এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাচ্চাদেরকে চুমু দেন, আদরও করেন? বললেন কেন? ওই লোকটি বলল, তার নাম ছিল আকরা বিন হাবেস, আমার 10টি সন্তান, কোনোদিন তাদেরকে একটা চুমা দেই নাই। দেখেছেন সেই সমাজ রাসূল কি করেছেন? সন্তানকে চুমু দিয়েছেন, বাবাদেরকে শিক্ষা দিয়েছেন এটা সন্তানের অধিকার। সন্তানের অধিকার শুধু পৃথিবীতে আসার আগেই নয়, রাসূল শিখিয়েছেন পৃথিবীতে আসার আগেই বাবা মায়ের কাছে তাদের অধিকার সাব্যস্ত হয়ে যায়। কিভাবে? ওই যে হাদিস কি, ফাজফার বিযাতিদ্দিন, পুরুষ লোকেরা এমন নারীদেরকে বিয়ে করবে যারা ধার্মিক। অর্থাৎ তুমি তোমার সন্তানকে ধার্মিক মা উপহার দিবে, এটা তার অধিকার। এমন মা উপহার দিও না যে নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, শুধু সারাক্ষণ ফেসবুক আর কি একটা যেন আছে টিকটক নিয়ে ব্যস্ত। এরকম মা বিয়ে করো না। এইরকম মা বিয়ে করলে তুমি তোমার সন্তানের হক নষ্ট করে দিয়েছ। চিন্তা করেছেন কত সুদূরে গিয়েছে ইসলাম। উমর ইবনে খাত্তাবের যুগে এক বাবা এসে নালিশ করলেন, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা মতো চলে না, আমার কথা শোনে না, অবাধ্য হয়ে গেছে। উমর ওই যুবককে ডাকলেন, তুমি নাকি বাবার মায়ের কথা শোনো না, অবাধ্য সন্তান। তখন উমর, ওই যুবক বলল, আমিরুল মুমিনিন, আমি কি একটি প্রশ্ন করতে পারি? করো। বাবা মায়ের উপরে তথা বাবার উপরে সন্তানের কি কোনো অধিকার আছে? বললেন আছে। কি তা? বললেন আইয়াখতারা লাহু উম্মান, সন্তানের অধিকার হলো বাবা তার জন্য একজন ভালো মা নির্বাচন করবে। সুবহানাল্লাহ। ওয়া আইয়াখতারা লাহু ইসমান, এবং সুন্দর করে একটা নাম রাখবে। ওয়া আইয়ুআল্লিমাহুল কিতাব, তাকে আল্লাহর কিতাব শিক্ষা দিবে, অর্থাৎ উত্তম প্রতিপালন করবে। এটা সন্তানের অধিকার বাবা মায়ের। ওই যুবক বলল, আমিরুল মুমিনিন, আমার বাবা আমার কোনো অধিকার আদায় করে নাই, আমার মা দাসী। আমার মা কি? মানে ভালো মানের মা আমি পাইনি। 2 নাম্বার, আমার নাম রেখেছে গোবরে পোকা, বাংলা ভাষায় অনুবাদ করলে যা হয়। 3 নাম্বার, আমাকে জীবনে কোনোদিন কোরআনের একটা শব্দ আমার বাবা শিক্ষা দেয় নাই। তখন আমিরুল মুমিনিন বাবাকে বললেন, কদ আকাকতা ওয়ালাদাক ক্বাবলা আন ইয়াউক্কাক, তুমি তোমার সন্তান তোমার অধিকার ক্ষুণ্ণ করার আগে তুমি তোমার সন্তানের অধিকার ক্ষুণ্ণ করেছো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশেষ করে যেই সমাজে স্ত্রীদের কোনো অধিকার ছিল না, সেই সমাজে দাঁড়িয়ে রাসূল করিম বললেন,
খায়রুকুম খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে ভালো যেই ব্যক্তি স্ত্রীর কাছে ভালো, অর্থাৎ স্ত্রী যার ব্যাপারে বলে ভালো মানুষ, সেই ব্যক্তি আল্লাহর কাছে ভালো। ইস্তাউসাউ বিন-নিসাই খায়রা, বিদায় হজের ভাষণে বলেছিলেন তোমরা স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নাহুন্না আওয়ানুন ইনদাকুম ইস্তাহালালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, তোমরা আল্লাহর আইন দিয়ে তাদেরকে নিজেদের জন্য বৈধ করে নিয়েছো, তারা তোমাদের কাছে বন্দিনীর মতো, অতএব তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। এই যে নির্দেশনা, আইন কানুন, পারিবারিক ব্যবস্থাপনা, এর মাধ্যমে কি হলো? জান্নাত হয়ে গেল পরিবার। কি হয়ে গেল? পরিবার কি হয়ে গেল? জান্নাত হয়ে গেল। ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সঙ্গে ভালো আচরণ করবে। আবার নারীদেরকে বলা হয়েছে তোমাদের জান্নাত তোমাদের স্বামীদের পায়ের তলে। দুই দিক থেকে কি আছে? একটা প্রেশার আছে যেন কেউ কারো সঙ্গে খারাপ আচরণ করতে না। আচ্ছা, জান্নাতের বৈশিষ্ট্য কি? জান্নাতের বৈশিষ্ট্য হলো সেখানে গিয়ে আপনি যদি মনে মনে ভাবেন আমি এখন অমুক পাখির গোশত খেতে চাই, আপনার কাছে পাখির গোশত চলে আসবে, আসবে না? ওয়ামদাদনাহুম বিফাকিহা ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ইয়াতানাযাউনা ফিহা কাসান লা লাগুন ফিহা ওয়ালা তা'সিম। মনে মনে ভাববেন আর গোশত চলে আসলো। সুবহানাল্লাহ। চাইতে হবে না, চিন্তা করলেই এসে যাবে। তো যেই পরিবার আল্লাহর নবী যে পরিবার গঠনের শিক্ষা দিয়েছেন, এই পরিবার যদি গঠন করতে পারেন, আল্লাহর কসম আপনার জান্নাত দুনিয়া থেকে শুরু হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে? ঘরে গেলেন, গিয়ে দেখলেন আপনার স্ত্রী রান্না বান্না করে বসে আছে আপনার জন্য, ঠিক না? আপনার মন ক্ষুধা লেগেছে, ভাত খেতে চাচ্ছে, খাবার খেতে চাচ্ছে, চাইতে হবে না, দেখবেন আপনার খাবার টেবিলে প্রস্তুত হয়ে আছে। সুবহানাল্লাহ। খাবার খাওয়ার পরে মনে মনে ভাবছেন এক কাপ চা কিংবা কফি হলে খারাপ হতো না, বলবো কষ্ট হবে, বাস দেখবেন কফিও রাজি, কফিও হাজির, ঠিক না ভাই? ঠিক। আপনি যা চাচ্ছেন তাই হয়ে যাচ্ছে। কখন হবে? যখন আপনি ওই রকম স্বামী হতে পারবেন। আবার স্ত্রীও তার পাওনাটা চাওয়ার আগেই পেয়ে যাবে যদি ওই রকম স্ত্রী হতে। এই জন্য বললাম এটা হলো জান্নাত। এই জান্নাতের জন্য আরেকটা জিনিস শর্ত আছে, সেটা হলো হিজাব। হিজাব, হিজাব, তার নাম কি? হিজাব। স্ত্রীদেরকে হিজাবের মধ্যে রাখবেন, তাহলে পরকীয়ার সম্ভাবনা কমে যাবে। এই সমাজে সমস্ত অবৈধ যৌনাচার কমে যাবে। পরিবারের মধ্যে বরকত নাজিল করবেন কে? এখন হিজাবকে উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। প্রথম আলো পত্রিকায় লেখে ওড়না নাই, মাথায় কাপড় নাই, হেনস্থা কেন? মানে মেয়েরা ওড়নাও পরবে না, মাথায়ও কাপড় দিবে না, কিন্তু আপনি হেনস্থা করতে পারবেন না। কথা দেখেছেন? এটা কি হয়? এটা কি হয়? ধরুন এখান দিয়ে একটা কারেন্টের তার গেছে, কয়েক হাজার কিলোওয়াট তার পাওয়ার। আপনি যদি এটার কাছাকাছি যান, টান দিয়ে নিয়ে যাবে, নিবে না? ধরতে হবে না, এমন আকর্ষণ তার মধ্যে। তো ওড়না ছাড়া রাস্তায় গেলে, হিজাব ছাড়া রাস্তায় গেলে যে হেনস্থা হবে, এটা তো আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ আগে বলে দিয়েছেন। কোথায়? ওই সূরা আহজাবে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা, নবীকে বলছেন স্ত্রীদেরকে বলে দাও, ওয়ালি বানাতিকা, মেয়েদেরকে বলে দাও, ওয়ালি নিসাইল মুমিনিন, সমস্ত মুমিন নারীদেরকে বলে দাও, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এটাকেও বলা হয় একটা জিলবাব। তারা যেন জিলবাব দিয়ে তাদের মাথা সহ গোটা দেহ ঢেকে রাখে। সুবহানাল্লাহ। মানে হিজাব করে, তাদের সতর অঙ্গ যেন প্রকাশ, সৌন্দর্য প্রকাশ না পায় মা গায়র মাহরমদের সামনে। কেন? ফালা ফায়ুরাফনা যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। আল্লাহ বলছেন মেয়েরা যদি হিজাব করে রাস্তাঘাটে চলে, সহজে তাদেরকে চেনা যাবে, কেউ আর তাদেরকে কষ্ট দেবে না। সহজে চেনা যাবে মানে হলো সবাই পথিকরা বুঝতে পারবে সহজে এই মেয়েগুলো নষ্ট মেয়ে নয়,
এই মেয়েগুলো দুষ্ট মেয়ে নয়, এই মেয়েগুলো ব্যক্তিত্বহীন মেয়ে নয়, বরং তারা আল্লাহকে ভয় করেন, আদর্শ নিয়ে চলছেন, নিজের সতীত্বকে হেফাজত করবার জন্য শালীন পোশাক পরে বের হয়েছেন। এই নারীগুলো শালীন নারী, ভদ্র নারী, ক্ষুধাভীরু নারী। অতএব এদের সাথে আজে বাজে কথা চলবে না, ঠিক না? পুরুষদের মনে শ্রদ্ধাবোধ জাগিয়ে দিবেন কে? ফলে তারা ফালায়ুদাই না, কেউ তাদের কষ্ট দিবে না, হেনস্থাও করবে না। তাহলে বোঝা গেল, হে নারীরা, তোমরা যদি মনে করে থাকো তুমি তোমার স্বাধীনতার নামে যা খুশি তাই পড়বে, ভুল করেছো। এই সমাজের কিছু মূল্যবোধ আছে, আছে না? এখন যদি একজন পুরুষ আমাদের সামনে এসে জামা কাপড় সব খুলে বলে এটা আমার ব্যক্তি স্বাধীনতা, তোমার কি মানা হবে? কেন মানা হবে না? এটা সমাজের একটা মূল্যবোধ আছে। আপনি যা খুশি তা খান, হালাল হোক, হালাল যা খুশি খান, কিন্তু পোশাকের ক্ষেত্রে আপনার যেমন রুচি আছে, সমাজের একটা রুচি আছে। প্রত্যেক সমাজে কি আছে? এটা মুসলমানদের সমাজ, এই সমাজের রুচি ইসলামের রুচি। অতএব আমরা মেয়েদেরকে বলবো, তোমরা পাশ্চাত্যের ফাঁদে পা দিও না, তোমরা শাহরিয়ার কবিরদের নাস্তিকদের ফাঁদে পা দিও না। তোমরা মুসলমানদের মেয়ে, ওড়না তোমাদের পড়তে হবে। ওড়না তোমাদের পড়তে কে বলেছেন? ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, মেয়েরা যেন একটা ওড়না দিয়ে তাদের বক্ষদেশ ঢেকে রাখে, এটা আল্লাহর আদেশ, ঠিক না বে ঠিক? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই যে লুৎফা নামে এক টিচার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন আমাদের পাঠ্যপুস্তকে ওতে ওড়না লেখা হয়েছিল, তখন ওড়না নিয়ে সে ব্যঙ্গ করেছিল, ওড়নার বিরুদ্ধে কথা বলেছিল। এই ছোট্ট মেয়েটি ওড়না শব্দটা শিখলে সে সাম্প্রদায়িক হয়ে যাবে, এই কথা বলার পরে ওই লুৎফাকে তাওবা না করলে তাৎক্ষণিকভাবে তাকে জেলখানায় বন্দি করা উচিত ছিল। 90% মুসলমানের সভ্যতা সংস্কৃতির অংশ হচ্ছে ওড়না, এটা আমাদের সভ্যতার অংশ, এটা আমাদের কোরআনের শিক্ষা। ওড়নার বিরুদ্ধে যারা কথা বলবে, হিজাবের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদেরকে অবশ্যই তাওবা করতে হবে। তাওবা না করলে মুরতাদ হয়ে যাবে। হিজাব ফরজ করেছেন কে? অতএব আমরা যেই স্বাধীনতা পেয়েছি 5ই আগস্ট, এরপরে আমরা আর কোনো নাস্তিক আর স্বৈরাচারীদের দোসরে পরিণত হতে চাই। হিজাব ছিল হিজাব। সবাই পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী কি দিয়েছেন মানবতাকে শুনুন। আজকের পৃথিবী যুদ্ধ বিধ্বস্ত পৃথিবী, যুদ্ধ বিধ্বস্ত পৃথিবী, এবং বেশিরভাগ যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে মুসলমানদের বিরুদ্ধে। প্যালেস্টাইন যে খুন, কত হাজার হাজার মানুষকে নির্বিঘ্নে হত্যা করা হচ্ছে, যাদের সাথে সামরিক কর্মকাণ্ডের কোনোদিন কোনো সম্পর্ক, 100% নিষ্পাপ শিশু, নারী, বৃদ্ধ, যারা সামরিক কোনো কর্মকাণ্ড। তাহলে আজকের পৃথিবী নিজেকে সভ্য দাবি করছে, আমেরিকা সহ গোটা পাশ্চাত্য নিজেদেরকে মানবতার শিক্ষক হিসাবে দাবি করছে। আমরাই তোমাদের সভ্য বানিয়েছি, মিথ্যা কথা। ওরা পৃথিবীর সবচেয়ে অসভ্য সমাজ। ওরা বন্দীদেরকে জেলখানায় নিয়ে অমানবিক আচরণ করে, ওরা নারীদেরকে হত্যা করে, ওরা হাসপাতালে বোম্বিং করে, ওরা পানি খাওয়ার সমস্ত উৎস বন্ধ করে দেয়। ওরা শুধুমাত্র যোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করে না, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধেও কি করে। ওদের যুদ্ধ নীতি হলো এথনিক ক্লিনজিং, জাতি নিধন। মুসলমানদেরকে নিধন করা হলো ওদের যুদ্ধ নীতি। আর ইসলামের যুদ্ধ নীতি হলো 1 নাম্বার, ইসলাম কখনোই আক্রমণাত্মক যুদ্ধ করে না। আক্রমণ আসলে তা প্রতিহত করার জন্য যুদ্ধ করে, এটাকে বলা হয় ডিফেন্সিভ যুদ্ধ। এটা যৌক্তিক এবং বৈধ যুদ্ধ। 2 নাম্বার, ইসলাম যুদ্ধ শুরু করে না, এবং যখন ইসলাম দেখে যে যুদ্ধ আর করার প্রয়োজন নাই, এমনকি যুদ্ধের ময়দানেও যদি অমুসলিমরা শত্রুপক্ষ সন্ধির প্রস্তাবনা দেয়,
মনে মনে উদ্দেশ্য ভালো না, প্রস্তাবনা দিয়ে শক্তি সঞ্চার করে আবার ঝাঁপিয়ে পড়বে। আল্লাহ বলেছেন তারপরেও তোমরা যুদ্ধ বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। ইসলামের যুদ্ধ নীতিতে জাতি নিধন বলে কোনো কথা নাই। যারা যুদ্ধ করবে, যারা সামরিক কর্মতৎপরতা করবে, তাদের বিরুদ্ধেই যুদ্ধ, ওই জাতির বিরুদ্ধে যুদ্ধ। কথা ক্লিয়ার হয়েছে? দেখুন, এই একটা হাদিস পড়ি আমি। আজকের পৃথিবীতে মানবিক আইন, মানবাধিকার আইন, যুদ্ধ আইন যত কিছু আছে, এর মধ্যে যত ভালো ভালো আইনগুলো আছে সব এখান থেকে নেওয়া হয়েছে। রাসূল কারীম যখন কাউকে যুদ্ধ করতে পাঠাতেন এই কথাগুলো বলে দিতেন। কি বলতেন? ইনকালিকু বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে এবং রাসূলের আদর্শ ধারণ করে রওনা করো, চলো, যাত্রা শুরু করো। লা তাকতুলু শাইখান ফানিয়া, কোনো বৃদ্ধ মানুষকে হত্যা করবে না, এমন বৃদ্ধ, অতিশয় বৃদ্ধ, যেই বৃদ্ধের সাথে যুদ্ধের কোনো সম্পর্ক নাই। ওয়ালা তিফলান সাগীরা, ছোট শিশুদেরকে হত্যা করবে না। ওয়ালা মুরাতান, কোন নারীকে হত্যা করবে। একটু দেখুন আজকের ইসলামের এই বাস্তবতাই শিক্ষার মাহাত্ম্যতা আর ইসরায়েলের শিক্ষার নীতি দেখুন। ইসরায়েল কি একা যুদ্ধ করতে পারে? ইসরায়েলের 1 ঘন্টা টিকে থাকার ক্ষমতা নাই মুসলমানদের সামনে। ইসরায়েলকে ইউরোপ, আমেরিকা সবাই সাহায্য করছে, আমেরিকার বোমা দিয়ে মুসলমানদেরকে হত্যা করছে। ঠিক না বে ঠিক? দেখুন ইসলাম কি বলে। উহুদের যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হওয়ার আগে রাসূল বলেছিলেন, মাইয়া আখুযু, মানে আমার এই তলোয়ার কে নিবে, কে আমার তলোয়ার নিয়ে যুদ্ধ করবে? অনেকেই হাত বাড়িয়ে দিলেন, উঁচু করলেন। রাসূল কারীম বললেন, এই তলোয়ারের হক আদায় করতে পারবে কে? আবু দাজানা বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ। আবু দাজানা, রাসূল তাকে দিয়ে দিলেন, অন্যদেরকে দিলেন। এক সাহাবী বলছেন, আমি মনে মনে ভাবলাম আমি দেখব আবু দাজানা রাসূলের তলোয়ারের হক আদায় করে কিভাবে। আমি যুদ্ধ করছি আবার তার দিকেও খেয়াল রাখছি। দেখলাম বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, ঝড়ের গতিতে সৈন্য শিবিরের মধ্যে ঢুকে পড়েছেন। সুবহানাল্লাহ। তার সামনে দাঁড়াবার সাহস তারা করছে না, মাথায় লাল পট্টি বেঁধে নিয়েছেন। এর মানে হলো জীবন মৃত্যু, জীবন মৃত্যুপণ যুদ্ধ করা। হঠাৎ করে দেখলাম আবু দাজানা তার তলোয়ার এক শত্রু সৈন্যের মাথার উপরে ধারণ করলেন, ধরলেন। এক্ষুনি মনে হয়েছিল তাকে কোপ দিবেন, খুন করে ফেলবেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে তো মারামারি করতেই যায়, নাকি ভালোবাসা করতে যায়? ওখানে মারতে যায়, এটা মারা, ওখানে মারা বৈধ যুদ্ধের ময়দানে। কিন্তু হতবাক হয়ে গেলাম, আবু দাজানা শত্রুকে হাতের মুঠোয় পেয়েও কিছুই বলল না, তলোয়ার সরিয়ে নিল, অন্যত্র চলে গেল, ওই লোককে ফেলে চলে গেল। তখন আমার মনে কৌতূহল জাগলো, কেন সে তাকে ছেড়ে দিল? পরে জিজ্ঞেস করেছিলাম কারণ কি। আবু দাজানা বলেছিলেন, আমি ভেবেছিলাম, আমি দেখেছিলাম ওই লোকটি শত্রু সৈন্যদেরকে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করছে, গান গেয়ে, কবিতা গেয়ে নানাভাবে উদ্বুদ্ধ করছে। তাই ভেবেছিলাম ওকে আগে খতম করব। যখন তলোয়ার ধরলাম তার মাথার উপরে, আমার কাছে তখন প্রকাশ পেল ওই লোকটি পুরুষ নয়, একজন নারী। উহুদের যুদ্ধে কাফেরদের পক্ষ থেকে একটা নারী বাহিনীও ছিল। সেই নারী বাহিনীর সেনাপতি ছিল হিন্দ, আবু সুফিয়ানের স্ত্রী। আবু সুফিয়ান তখন ছিলেন পুরুষদের সেনাপতি আর তার স্ত্রী ছিল নারীদের সেনাপতি। আমার